আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইউনিক ফুড কুকিং। আজকে আমি রান্না করব চিকেন নুডল স্যুপ। তো স্যুপটা রান্না করার জন্য আমার কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই। এখানে একটি প্যানে আমি 2 চামচ বাটার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে সাদা তেল ইউজ করতে পারেন। এখানে আমি 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিব। রসুনটা কিছুক্ষণ ভেজে নিব। তারপর দিয়ে দিব এখানে আমি 1 টেবিল চামচ মরিচ কুচি। তো মরিচটা এখানে আপনারা বাড়িয়ে দিতে পারেন। তো এখানে আমি জুলিয়ান সাইজে কেটে রাখা মুরগির বুকের মাংস দিয়ে দিব 150 গ্রাম। মাংসগুলো কিছুক্ষণ ভেজে নিব আমি। এখানে কিউব করে রাখা 1 কাপ গাজর দিয়ে দিব। তো এখানে আমি 1/3 কাপ মটরশুঁটি দিয়ে দিব। তারপর দিয়ে দিব 1/2 কাপ টমেটো কুচি, 1 কাপ কিউব করে রাখা আলু। তো আপনারা চাইলে এখানে আরও অন্য সবজি ইউজ করতে পারেন। স্লাইস করে নেওয়া 4-5টি আদা দিয়ে দিচ্ছি। তো সবগুলো সবজি আমি এখন কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। হাফ চামচ স্বাদমতো লবণ দিয়ে দিব। এখানে আমি 4-5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলো ভালোভাবে ভেজে নিব। ফিরে এলাম 5 মিনিট পরে। তো দেখুন সবজিগুলো কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি 1 কেজি পানি অ্যাড করে দিব। আপনারা চাইলে এখানে পানির পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন, কিন্তু কম দিবেন না। কিছুক্ষণ নেড়েচেড়ে আবারও আমি 4-5 মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে রেখে দিব। এতে করে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। ফিরে এলাম 4 মিনিট পরে। দুই টেবিল চামচ সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সসের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিব এবং 2 চা চামচ ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি। ওয়েস্টার সসটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে আমি 1 চামচ লেবুর রস দিয়ে দিব। একটি নুডলস ভেঙে দিয়ে দিচ্ছি। হাফ চামচ গোলমরিচ দিয়ে দিচ্ছি। নুডলসের মশলাটাও দিয়ে দিব। তো কিছুক্ষণ নেড়েচেড়ে আমি নুডলসটা মিশিয়ে নিব। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি নুডলসটা সিদ্ধ হওয়ার জন্য। ততক্ষণে আমি একটি কাস্টার্ডের ব্যাটার বানিয়ে নিব। তো এখানে আমি 40 গ্রাম পানি নিয়েছি। এর ভিতরে 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিব। পাউডারটা আমি এখন মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করব। তো মিশ্রণটা আমি সাইডে রেখে দিচ্ছি। ফিরে এলাম 3 মিনিট পরে। দেখুন নুডলসটাও কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আপনারা লবণটা চেখে নেবেন। এই পর্যায়ে আমি কাস্টার্ড পাউডারের ব্যাটারটা অ্যাড করে দিব। এতে করে স্যুপের টেক্সচারটা ভালো আসে। তো এখানে আমি আরও হাফ চামচ লবণ অ্যাড করেছি। আপনারা স্বাদমতো লবণটা দিয়ে দিবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। তো আমার এখানে স্যুপটা হয়ে এসেছে।
চুলাটা অফ করে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।